দাদা কোথায় যাচ্ছে? দাদার ডাকো তো একটু। আবার ডাকো। বাবাকে ডাকো, বাবা বাইরে গেছে, বাবার ডাকো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। বিভিন্ন কারণে ওমসোনার আর আমাদের ডেইলি ভ্লগ আনা হয় না। বুলটি দত্ত নামে একজন আজকে কমেন্ট করেছিল যে দিদি তোমার ডেইলি ভ্লগগুলোকে আবার আনার জন্য আর কি দেখতে চাই। তো সেই জন্যই এই গত এক সপ্তাহে ছোট ছোট ক্লিপস কিছু তোলা ছিল। তো সেগুলো নিয়ে আজকের একটা ব্লগ, কিছু গল্প কথা তোমাদের সঙ্গে করতে আসলাম। আসলে অনেক আশা, অনেক ইচ্ছা আর অনেক স্বপ্ন নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। ভেবেছিলাম যে আমি এখান থেকে কিছু আর্নিং করব এবং অবশ্যই আমার যে ছোট ছোট মুহূর্তগুলো, জীবনের মুহূর্তগুলো, স্মৃতিগুলো অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে রয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আমি আর পেরে উঠতে পারিনি। দুটো বাচ্চা, স্কুল, সমস্ত কিছু সামলে আমার পক্ষে আর পসিবল হয়নি। তো যাই হোক, বৃষ্টির সময়কার দিনগুলো যেভাবে কেটেছে, কতটা টেনশানে প্রত্যেকটা দিন স্কুলে গেছি, তারপরে আমার নার্সারির কাজটাও টুকটাক করে এগিয়ে চলছে, সেখানেও প্রচুর কাজ করছি, কিন্তু কোনো সময় ভিডিও করা হয় না। একটা সোজা কথা হচ্ছে, দুটো স্ট্যান্ডই ভেঙে গেছে। মানে ভিডিও করতে করতে হঠাৎ করে স্ট্যান্ডগুলো কেন জানি না ভেঙে গেছে। স্ট্যান্ড ছাড়া না ভিডিওর যে কোয়ালিটিটা, মানে ক্যাপচারটা, ভিডিও ফুটেজটা আর কি ভালো আসে না। সেই জন্য আর ইচ্ছাও করে না। দ্বিতীয় কথা হচ্ছে, ইউটিউব আমার এই ডেলি ব্লগগুলোকে রেকমেন্ড করে না। মানে আমি যে প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিওগুলো দিই ওগুলোতেই আর কি সবাই ওগুলো দেখে এবং ওগুলোতেই ভিউজটা বেশি আসে। সোজা কথা বলতে, ভিডিওতে ভিউজ না আসলে না কাজ করার প্রতি সেই মানসিকতাটাই থাকে না। তো দেখো, হঠাৎ করে আমাদের আবার বিএলও ডিউটি এসছে, সেই জন্য সেদিন আবার ভিডিও অফিসে চলে গেছি। আসলে ডেইলি ভ্লগ শেয়ার করলে না তোমরা আর কি বুঝতে পারতে যে আমার লাইফে কত মানে ট্রাভেল আর কি বলা চলতে পারে। যে প্রত্যেকটা দিন যেন এক একটা স্মরণীয় আর কি বলা যেতে পারে। মানে হচ্ছে একটা যুদ্ধ, মোট কথা একটা যুদ্ধ। দেখো, সকালবেলা উঠেই খিচুড়ি রান্না করার জন্য 5 রকম ডাল নিয়ে নিয়েছি, সবজি। আসলে বৃষ্টির সময় না একটুখানি খিচুড়ি না খেলে হয় না। আগের দিন তো চিকেন, রুটি এই সমস্ত করেছিলাম, তারপরে ঘুগনি, এই ছোলার ডাল, লুচি এগুলোও করেছি। তো মনে হলো লাস্টে বৃষ্টির শেষের মুহূর্তটাতে একটু খিচুড়ি করা যাক। মায়ের হাতের খিচুড়িটা খুব পছন্দ ছিল। যাই হোক, মেয়েদের বিয়ের পরে আর মায়ের কথা না মনে করাটাই আমার মনে হয় বেটার। ততই ভালো থাকবে তারা। সোনার 5 বার খাবার, বিভিন্ন রকম খাবার কি খাবে প্রত্যেক দিন তৈরি করছে, কিন্তু কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসল কথা ওই একটাই। আর তারপরে কি, সময়ের অভাব। একটা বড় ছেলে বাচ্চা আছে, তার পিছনে প্রচুর সময় দিতে হয়। এমনি সোনার আর কি ছোট বা প্রেগনেন্সিতে, সেকেন্ড প্রেগনেন্সিতে ওর অনেকটা পড়াশোনার ক্ষতি হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে বাচ্চা আগে বড় করি, সংসার করি, তারপরে হয়তো ফোনের পেছনে টাইম দেব। এরকমটা মনে করতে গিয়ে চ্যানেলগুলো পিছিয়ে গেছে। ইদানিং আবার ফেসবুকে টুকটাক আর কি একটু ভিডিও পোস্ট করি, আপলোড করি। এই জন্য তোমরা ফোনটা, মানে এই সমস্ত ভিডিওগুলোকে কেউ হরাইজনাল ও মানে ইসেতে দেখতে পারছো না, সবই ভার্টিক্যাল মোডে করা। তো যাই হোক, এই সমস্ত ক্লিপসগুলো, এরকম এরকম প্রচুর মুহূর্ত সোনার সঙ্গে যা এখন তৈরি হচ্ছে। আসলেও এখন টডলার হয়ে গেছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে। আর এইগুলো না আমার খুব ইচ্ছা করে যে আমি ভিডিওর মাধ্যমে তুলে রাখি। আর সত্যি কথা বলতে, একটা মহিলাকে বা বাড়ির মেয়েদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে খুব কম লোকই। যখন তুমি প্রতিষ্ঠিত হতে পারবে বা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে, সেটাও কয়েকদিনের জন্য, তারপরে কিন্তু সবই ক্ষীণ। একটা পুরুষকে সাহায্য করার জন্য একটা মেয়েরা অনেক সময় খুব তৎপর হয় যে আমি আর্নিং করব, আমার হাজব্যান্ডকে সাহায্য করব, এরকম কিন্তু হয়। কিন্তু কটা হাজব্যান্ডকে দেখবে যে একটা মেয়েকে সাহায্য করার জন্য, মানে তার ওয়াইফকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে? সেটা খুব রেয়ারই হয়। তো যাই হোক, দেখো, স্কুলে গেছি আর কি বৃষ্টির সময়। সোনা মাঝে মাঝে ভিডিও কল করে, মানে কল করে বলতে, ওর পাপা যদি কল করে ও মাম্মা আমাম্মা করে কান্না করতে থাকে। এখন অনেকটাই অনেককে ডাকতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে। আর দেখো, ট্রেন্ডিং ভিডিও চলছিল যে জলের মধ্যে হলুদ মেশানো। যখনই ফোন খুলছে এরকম কিছু দেখছি। তো সোনা, এখন রাত 10টা বাজে, আমি যে এখন একটু সময় পেয়েছি এখনই করি, না হলে কালকে সকাল থেকে আবার তো যুদ্ধ শুরু হবে বলে দিতে শুরু
শুরু করলাম। তো জানি না সবাই কিভাবে ক্যামেরা ক্যাপচার করছিল, আমি তো অনেকবার করার পরে তারপরে গিয়ে একটুখানি ভিডিও ফুটেজ নিতে পেরেছি। সেটা শর্ট ভিডিওর মাধ্যমে দিতেও পেরেছিলাম। আসলে আমাদের লাইফে অনেক ট্রাবল থাকে, অনেক সমস্যা থাকে, তার মধ্যে দিয়ে বাচ্চাগুলো না কখন জানি চুপিসারে বড় হয়ে যায়। ওদের এই ছেলেবেলাকে, এই ছোট ছোট মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য আমার বা মায়েদের যে আপ্রাণ চেষ্টা, কারণ বাচ্চা যখনই বড় হয়ে যায় মায়েদের মানে কি বলবো যে কতটা মনের মধ্যে কষ্ট, মানে আকুতি, যে ছোটোবেলাটাকে যদি আবার পেতাম ফিরে, এরকম করতাম কি না বলো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু তোমরা কে কে এই ট্রেন্ডিং ভিডিওটা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এর আগে সুমনা আমাকে বহুবার আর কি কমেন্ট করেছিলে। সুমনা তো ইদানিং হয়তো খুব রাগ করেছে, ভিডিও আর কমেন্ট করে না। তো যাই হোক, দেখো ইদানিং আমার নতুন উৎপাত হয়েছে। সেদিন একটা হনুমান এসেছিলো, কলা দিয়েছি, তারপরে খেলো। পরদিন অনেকগুলো হনুমান এসে আমার রান্নাঘরের তো টালি দেওয়া, তো টালি চালের অনেকগুলো টালি না ভেঙে ফেলেছে। তোমাদের দাদাভাই আবার ঠিক করে দিল। পরদিন ওর বার্থডে ছিল, দেখো অংশনা ঘুমানোর ভাবটা একটু দেখো, একটা ছবি তুলে রেখেছিলাম। সকালবেলা শনিবার স্কুলে যাব, কি করব, শাশুড়ি রান্না করতে গেল আজকে। আমি বললাম তুমি করতে লাগো, অংশনার খাবারটা আমি করতে লাগি। তো শাশুড়ি ওইখানে একটা সয়াবিনের তরকারি করতে করতে এদিকে আমি গ্যাসে দেখো কতগুলো মানে ওর আর কি পাপার সামনে এইগুলো দেওয়ার জন্য। ওর বাবা বলছে কিছু করতে হবে না, কিন্তু আমার না মনে হচ্ছিল জন্মদিনটা তো সবার জন্য স্পেশাল। তো যাই হোক, আজকে যদি তার মা বেঁচে থাকতো হয়তো সেও এটার জন্য প্রাণপণ মরিয়া হয়ে কিছু একটা করতো। তো আমি আর কি করব, আমি চেষ্টা করলাম একটু কোনো রকমে কয়েক রকম ভাজা করার, আর ওই সবজি আর কি যেটা রান্না করা হয়েছিল সেটাই আর কি কোনো রকমে দিয়ে, তারপরে তো এদিকে অংশনার খাবার সমস্ত কিছু করতে করতেই এদিকে 10টা বেজে যায়। আমার আবার বেরোনোর সময় হয়ে যায়, উঠি 5টাতে, তবুও যেন টাইম পাই না। আজকে দেখো সকালবেলা উঠে ওরা দুজনই নার্সারিতে চলে গেছে, শাশুড়ি আর ওর পাপা। সকাল থেকে যে এত কাজ ছিল, আসলে রবিবারে একদিন সময় পেলে যে এত কাজ থাকে, তার মধ্যে সকালে একবার রান্না হয়েছে। আমাদের দিকে তো সকালে সবাই ভাত খায়। দুপুরে দেখো চিকেন করেছে, এখানে ডাঁটার চচ্চড়ি, লাউ পাতা বাটা। ওরা বাবাটা তো খেলো। আর অংশনা প্রত্যেক দিনই খাওয়ার সময় বাবার পিঠে উঠবে। এই সমস্ত ফুটেজগুলো না একটু ধরে রাখতে চাই। আবার কাছে যাচ্ছে দাদা কোথায় যাচ্ছে? দাদার ডাকো তো একটু, আবার ডাকো, বাবাকে ডাকো, বাবা বাইরে গেছে, বাবার ডাকো। ডক্টরকে পরামর্শ করেই আর কি অংশনা গরুর দুধটা খাচ্ছে। বিকালের দিকে বা দুপুরের দিকে একবার দেওয়া হয়, আর রাত্রিবেলা হয়তো কোনো দিন দেওয়া হয়। আর হোমমেড একটা সেরেলাক বানিয়েছি, সেটাও দিই। তো অংশনা এখন ঘুমিয়ে পড়েছে গরুর দুধ খেয়ে। তারপরে আমি এখন দেখো এই সমস্ত জামা কাপড় যেগুলো ভাঁজ করে নেব, শুকিয়েছে। সকালবেলা উঠে কাচাকাচি করেছি, 5টা 5:30টার দিকে সার্ফে ভিজিয়েছি। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তার মধ্যে রান্না করছি, তার মধ্যে দৌড়ে একবার বড়টার খাওয়াচ্ছি, একবার ছোটোটার খাওয়াচ্ছি, তার মধ্যে ঘর ক্লিন করছি। যখন জামা কাপড়গুলো মেলা শেষ হলো তখন প্রচণ্ড বেগে বৃষ্টি আসলো। কার না রাগ হয় বলো? তো যাই হোক, কোনো রকমের জামা কাপড়গুলো শুকিয়েছে, অংশনা ঘুমাচ্ছে। তো গায়ে কিছু ছিল না বলে আমি একটা রুমাল দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো, আমার মনে হয় কি চুটকির মধ্যে যদি এইভাবে সব কাজগুলো হয়ে যেত ভালো হতো। ইদানিং না কমফোর্ট ইউজ করছি, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। জামা কাপড়গুলো কাচার পরেও একটা সুন্দর স্মেল থাকছে। আর এখন তো বর্ষা একটু গন্ধ মতো হয়। তা যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার দাঁত দেখাও। নিয়ে এসছে বাবা তোমার জন্য, দেখাও আমাকে, দেখি তোমার ওয়াটার বটল।
ওম সোনার ওয়াটার বটলটা আবার চেঞ্জ করলাম। আগের বারটা যখন চেঞ্জ করেছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে আগেরটা। তো বাচ্চাদের ওয়াটার বটলগুলো মোটামুটি 3 মাসের কম ব্যবহার করতে পারলেই বেশি ভালো, যদিও প্রায় প্রতিদিনই পরিষ্কার করা হয়। আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো ওই লেগিংসগুলো যে পুরনো হয়ে যায় সেগুলো দিয়ে একটা পাপোশ তৈরি করছি। এটা অনেক রাত্রের একটু ক্লিপস তোমাদের জন্য তুলে